বলি হ্যাঁ গো, কালী ঠাকুর কার্তিক ঠাকুর নিয়ে তো অনেক পরব করলে, চলো না এবার একটু আলু নিয়ে পরব করি। হ্যাঁ, এখন আমাদের এখানে আলুর পরব চলছে, মানে আলু বসানোর পরব। তো চলো আজকে তোমাদেরকে আলু কীভাবে লাগাতে হয় সেই ভিডিওটা পুরোটাই দেখাবো প্রথম থেকে শেষ। প্রথমেই যেটা দরকার সেটা হলো বীজ। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো, এখানে বীজ বলতে কোনো মানে অন্যান্য সবজির মতো বীজ থাকে না, এটা আলু যেটা ফল সেটাই বীজ, ঠিক আছে। তো প্রথমেই এরকম ট্রাক্টর দিয়ে মাটিকে পুরো একদম ঝুরঝুরে করে নিতে হবে, যেন কোনো ডিলা না থাকে, তাহলে আলু বসাতেও সুবিধা হবে এবং মাটিটা উর্বর হলে আলু চাষটাও ভালো হবে। তারপরে দেখতে পাচ্ছ এরকম পুরো দাগ কেটে নিতে হবে। হ্যাঁ, তারপরে এই যে সাইডে একটু গ্যাপ রেখে, সাইডে গ্যাপ রাখতে হবে এই কারণেই যে মানে ওটা সেচ সেচ করার জন্য নালা থাকবে, তার জন্য একটু গ্যাপ রেখে দিয়েছি। তারপরে এই যে একটু গ্যাপ দিয়ে এইভাবে আলু বসাতে হয়। অনেকেই হয়তো জানো যে আলু কীভাবে বসাতে হয়, কিন্তু অনেকেই আছে এমন যারা জানে না বা দেখেনি, তো তাদের জন্য ভিডিওটা বানালাম। দেখো তোমরা কীভাবে কী করতে হয়, ঠিক আছে, প্রথম থেকে শেষ অবধি দেখাচ্ছি। তো এই যে বীজ যে কাটা বললাম না, যে ফলটাই হচ্ছে এর বীজ। তো এই এরকম যেগুলো পং দেখে দেখে কাটতে হয়, এটা তো পং দেখে দেখে কেটে এইভাবে একটি পুরো গ্যাপ দিয়ে বস করাতে হবে। হ্যাঁ, যাতে একদম দুটো কাটা মানে দুটো বীজ একসাথে যেন জয়েন না হয় সেটা লক্ষ্য রাখতে হবে, এবং খুব ঘনও হওয়া চলবে না এবং খুব ফাঁক দেওয়াও চলবে না, তাহলে গাছটা ঠিকমতো বেরোবে না আর কি। আবার অনেক সময় কি হয়, ওয়েদার খারাপের জন্যে অনেক নষ্ট হয়ে যায়, যে কারণে প্রচুর গ্যাপ দিয়ে দিলে সমস্যা। তো মোটামুটি একটা গড় ডিস্টেন্স রেখে আলুর বীজগুলো এইভাবে রোপণ করে দিতে হবে। আমরা আজকে যেখানে আলু লাগাচ্ছিলাম সেখানে দেখতে পাচ্ছ মানে এই এলাকাটা শুধু আলু লাগানোর জন্যই। হ্যাঁ, এখানে কেউ অন্য কিছু লাগায় না। আর ওই যে বললাম না যে একটু গ্যাপ রাখতে হয়, সেই গ্যাপটা হচ্ছে এরকম নালা করতে হবে, কারণ এই নালা দিয়েই তো মেন জল সরবরাহ হয়ে মানে গাছগুলো সেচ করতে হবে। এই যে ওইদিকেও গ্যাপ দেখো রাখা হয়েছে, এটা একটা মেন নালা করা হবে, এরকম নালাটা হবে আর কি। তারপরে কোদাল, মানে আগে ছিল কোদাল করে ঢাকা দিত, এখন এই যে নাঙল বেরিয়ে গেছে, নাঙলের দিক করে যেগুলো আলুগুলো বস করলাম সেগুলো ঢাকা দিয়ে দিতে হবে, যাতে গাছটা সোজা মানে ভুড়োর মতো হয়ে ভালোভাবে বেরোয় আর কি। তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কেউ ভুলো না। তারপর দেখো পুরো মাটি দেওয়ার পরে ঠিক এরকম ভুড়োগুলো দেখতে লাগবে।